627 খ্রিস্টাব্দ। মক্কার বিভিন্ন প্রান্ত থেকে এখানেই সেদিন জড়ো হয়েছিল কাফেরদের সুসজ্জিত এক বিশাল শক্তিশালী অশ্বারোহী বাহিনী। এটাই সেই খন্দকের ময়দান। নবীজি ওই পাহাড়ের ওই ঘরের স্থানেই ছিলেন। আমি ওখানে আপনাদের নিয়ে যাচ্ছি। কুরাইশ সম্প্রদায় থেকে শুরু করে ইহুদি গোত্র বনু নাজির, বেদুইন গোত্র গাতফান এবং বনু সুলাইম সহ এই ময়দানে সংঘটিত সেদিনের সেই যুদ্ধে হেজাজের শক্তিশালী সব গোত্রই একত্রিত হয়ে আক্রমণ চালিয়েছিল। হ্যাঁ, এটাই ঐতিহাসিক খন্দকের ময়দান, যেখানে কাফেরদের 10,000 শক্তিশালী সেনার বিরুদ্ধে লড়েছিল 3,000 মুসলিম বীর সেনা। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো খন্দকের সেই রক্তভেজা প্রান্তরের প্রতিটি কোণা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন আসাদুল্লাহ গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দকের যুদ্ধের সেই রক্তাক্ত ময়দানের অবস্থান মসজিদে নববী থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সাল নামক এক পাহাড়ের ঢালে, যা এখন পরিচিত 7 মসজিদ প্রান্তর নামে। আগের ভিডিওগুলোই আমি আপনাদের বদলে যাওয়া মদিনার রাজকীয় রূপ দেখিয়েছি, আর আজ যে সড়ক ধরে আমরা যাচ্ছি এটা মসজিদে নববী থেকে কিছুটা দূরে বটে, তবুও এই পথেরও রয়েছে এক অন্যরকম মায়াবী রূপ। সৌদি আরব মানেই আমাদের মনের আকাশে ধু ধু মরুভূমি ভেসে ওঠে, কিন্তু মদিনার সেই আদি রূপ আজ কতটা যে বদলে গেছে, এই পথ যেন তারই জীবন্ত সাক্ষী। এ পথে আমরা যখন যাচ্ছিলাম তখন এখানকার এই সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন রাস্তা আমাকে যেমন মুগ্ধ করছিল, তেমনি সড়কের পাশে সারিবদ্ধ এই সবুজ গাছগুলো প্রাণ জুড়িয়ে দিচ্ছিল। মরুভূমি অধ্যুষিত মদিনায় এমন সবুজের সমারোহ দেখব তা আমি কোনোদিনও ভাবিনি। সড়কগুলোর পাশে থাকা এই সুশৃঙ্খল পরিবেশ এখানে আগত সবাইকে দেয় এক অন্যরকম প্রশান্তির পরশ। আমরা খন্দক প্রান্তরের মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এখনকার শান্ত আর আধুনিক মদিনার এই আবাসন আর জনপদ দেখে বোঝার উপায়ই নেই যে ঠিক এই স্থানগুলোই সেদিন রণহুঙ্কারে প্রকম্পিত হয়েছিল। এই পথ ধরেই সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবীদের দল হাজির হয়েছিলেন রণাঙ্গনের সেই ময়দানে। এখানকার এই আধুনিকতার মোড়কে কত ইতিহাস যে লুকিয়ে আছে তা আপনি চিন্তাও করতে পারবেন না। পর্দায় দূরে যে মিনারটি দেখতে পাচ্ছেন, সেদিন ওখানেই অবস্থান নিয়েছিল মুসলিম বাহিনী। আর আমি এই যে রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি, এই রাস্তাস্থল সহ হাতের ডান পাশের সড়ক জুড়ে খনন করা হয়েছিল একটি ঐতিহাসিক খাল বা পরিখা। অর্থাৎ শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য বিভিন্ন রাজা বাদশাহ কিংবা জমিদাররা তাদের প্রাসাদের চারপাশে যেমন পরিখা খনন করত, এখানে ঠিক তেমনি একটি বিশাল আকারের পরিখা বা খাদ খনন করেছিল মুসলিম বাহিনী। পরিখা বা খাদের ফার্সি শব্দই হলো খন্দক, আর এই খন্দক করা হয়েছিল বলেই সেই যুদ্ধ সবার কাছে পরিচিতি পায় খন্দকের যুদ্ধ নামে। আর মাটিতে খন্দক করার বুদ্ধি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি দিয়েছিলেন তিনিই হলেন পারস্যের সেই সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বর্তমানে এখানে নানামুখী উন্নয়ন কাজ চলছে, যে কারণে সব জায়গায় যাওয়ার অনুমতি নেই। এরপরেও এখানে কোথায় কি আছে তা এক বাংলাদেশি শ্রমিক ভাই আমাকে দারুণ করে বুঝিয়ে দেন। খন্দক করা হয়েছিল এখান দিয়ে, যে খাল করা হয়েছিল, এই রাস্তাটা ওই যে এই যে রাস্তাটা আছে না, এটাই সেই খাল। এই যে এই পিলার থেকে শুরু হচ্ছিল, এই পিলার, ধরেন এই পিলার থেকে জাবেল উহুদ একদম উহুদ পর্যন্ত 3 কিলোমিটার খন্দক ছিল। তো মদিনার লোক এই পাশে আসছিল, মক্কার লোক এই পাশে আসছিল। তো মক্কায় সাইডে 10,000 কাফের আসছিল, মদিনার সাইডে 3,000 মুসলিম। সেই জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইডে দিছিল এখান থেকে খন্দক করা হয়, সেই জন্য এখানে খন্দক করা হয়েছিল। এই পাশ দিয়ে আসছিল কাফের, বুঝছেন? এটা মসজিদ আল ফাতা, এটা মসজিদ সালমান আল ফারসি, এটা মসজিদ হচ্ছে ওমর বিন খাত্তাব, এটা মসজিদ হচ্ছে সাইয়েদনা আলীর মসজিদ, এটা ফাতেমার মসজিদ, এটা আবু বকর সিদ্দিকের মসজিদ। টোটাল কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মসজিদ বল সাবা মসজিদ, yani 7 মসজিদ। তবে অনেকেই এখানে 7 মসজিদের কথা শুনে বিভ্রান্ত হন। আসলে এটি কোনো একক কমপ্লেক্স নয়, বরং যুদ্ধের সেই দিনগুলোই এই পুরো অঞ্চলটি ছিল রণক্ষেত্র। প্রতিটি পয়েন্টেই সাহাবীরা এক একটি দুর্গ বা পর্যবেক্ষণ ক্যাম্প গড়েছিলেন। যে স্থানে যে সাহাবী দায়িত্ব পালন করেছিলেন, পরবর্তীতে সেখানেই তার স্মৃতিকে ধরে রাখতে ছোট ছোট মসজিদ নির্মাণ করা হয়। এটি তেমনই একটি মসজিদ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সালমান ফার্সি মসজিদের সামনে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খন্দকের যুদ্ধের সময় এই জায়গায় মুসলিম সৈন্যদের নিয়ে ঘাঁটি গড়েছিলেন এবং এখন সেই জায়গাটি তার নামে একটি মসজিদ তৈরি করা হয়েছে এবং সেই মসজিদটি এখানে রয়েছে, আজও রয়েছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই খন্দক ময়দানে নামাজ আদায় করেছিলেন। ওই যে ওখানে যে মসজিদটি দেখা যাচ্ছে, সেই মসজিদে পেছনে দেখা যাচ্ছে যে এই মসজিদটাই হচ্ছে সেই মসজিদ। আমরা সেই মসজিদেও যাব। হ্যাঁ দর্শক, খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানেই তার তাঁবু স্থাপন করেছিলেন। মসজিদটির নাম মসজিদ আল ফাত। ভারতীয় উপমহাদেশে উচ্চারিত হয় ফতেহ। ফাত বা ফতেহ শব্দের অর্থ মূলত বিজয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি খন্দকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই স্থানে, এবং যেই স্থান থেকে তিনি যুদ্ধের সময় যেই স্থানে নামাজ আদায় করেছেন সেই স্থানে আমার পেছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এটি সেই মসজিদ। এই মসজিদ স্থলেই খন্দকের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। হ্যাঁ দর্শক, খন্দকের যুদ্ধের সময় এই মসজিদ স্থলেই তাঁবু ফেলে অবস্থান নিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধে কার অবস্থান কোথায় হবে, কার কাজ কি হবে, তার সব কিছু এখান থেকেই তিনি পরিচালনা করেছিলেন। ইতিহাস থেকে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে টানা 3 দিন নামাজ আদায় করেছেন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। মুসলিমদের জয়ের জন্য এখান থেকেই আল্লাহর দরবারে দোয়াও করেছেন নবীজি, এবং বুধবার জোহর এবং আসরের মধ্যবর্তী সময়ে আল্লাহ পাক নবীজির দোয়া কবুল করেন। ঐতিহাসিকভাবে মনে করা হয় এই স্থানেই সূরা আল ফাত নাজিল হয়েছিল, আর এ কারণেই দোয়া কবুলের স্থান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে যে স্থানে নামাজ আদায় করেছেন, সেই স্থানে এখানে আগত প্রত্যেকেই অন্তত 2 রাকাত নামাজ আদায় এবং আল্লাহর দরবারে দোয়া করেন। মসজিদ আল ফাত বা এই বিজয়ের মসজিদটি অনেকের কাছেই পরিচিত মসজিদে আহজাব নামেও। মূলত খন্দক যুদ্ধের আরেকটি নাম হল গাজওয়াতুল আহজাব বা সম্মিলিত বাহিনীর যুদ্ধ। কাফেররা যুদ্ধের সময় যেহেতু কুরাইশ, বনু নাজির, গাতফান এবং বনু সুলাইম সহ আরবের বিভিন্ন শক্তিশালী গোত্র জোটবদ্ধ বা সম্মিলিতভাবে মদিনা আক্রমণ করেছিল, তাই এই সম্মিলিত বাহিনীকে আরবিতে আল আহজাব বলা হয়।
ঐতিহাসিক সেই যুদ্ধে কাফেরদের ছিল 10,000 প্রশিক্ষিত সৈন্যবাহিনী, অপরদিকে মুসলিমরা ছিল মাত্র 3,000 জন। যুদ্ধের কৌশল ঠিক করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে আলোচনা করছিলেন, তখন পারস্যের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে খাল খনন করার এক অভূতপূর্ব প্রস্তাব নবীজির কাছে উপস্থাপন করেন। আরবে পরিখা খনন বা খাল খননের বিষয়টি ছিল একেবারেই নতুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখানে পরিখা খননের প্রস্তাব দেন, তখন অনেকেই অবাক হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখান থেকে যুদ্ধের নেতৃত্বই দেননি, বরং তিনি সাহাবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই খাল খননের কাজও করেছেন। এখানকার সেই বিশাল পরিখা খনন করতে সাহাবীরা নিজের পেটে রীতিমতো পাথর বেঁধে ক্ষুধার তাড়না ভুলেছিলেন। যে খাল খনন করা হয়েছিল সেই জায়গাটি মূলত এই যে আমার পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার অংশটি মূলত সেটা। এই খালটা, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা বরাবরই এইভাবে আসলে খালটা খনন করা হয় এবং ওই খালের এই পাশটাই ছিল মুসলিমরা, মদিনাবাসী অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা ছিলেন তারা ছিলেন এই পাশে, অর্থাৎ এইটা হচ্ছে মুসলিম সৈন্যদের দিক, আর এই পাশটা হচ্ছে মক্কার কাফেররা বা ওই যুদ্ধে যারা কাফের বিপক্ষ ছিল তারা মূলত এই পাশে ছিল। তো এই খালটা খনন করার জন্যই মূলত এই পাশের শত্রুপক্ষ এই পাশে আসলে আসতে পারছিল না। খাল খনন শেষ হওয়ার পর নবীজি সাহসী এবং শক্তিশালী সাহাবীদের অধীনে ছোট ছোট সৈন্যদল ভাগ করে সেই দলগুলোর এক একটিকে এক এক স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পর্দায় এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা সালমান ফারসি মসজিদ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এখানেই তার দল নিয়ে অবস্থান করেছিলেন। এছাড়াও এখানে দূরে যে ছোট্ট মসজিদটি দেখতে পাচ্ছেন, ওখানে অবস্থান নিয়েছিলেন খন্দকের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া বীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও এখানে রয়েছে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে ওমর বিন খাত্তাব, মসজিদে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এখানে রয়েছে মোট 7টি মসজিদ। ভয়ানক সেই যুদ্ধে কুরাইশ কাফেররা এখানকার এই শিলা পাহাড়ের এই স্থানে এসে পরিখার বাধা পায়, ফলে তারা মদিনার দিকে আর আগাতে পারেনি। মক্কার কাফের মুশরিক বাহিনী তখন পরিখার বিপরীত পাশে অবস্থান নিয়ে মুসলিম বাহিনীর ওপর বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে থাকে। পরিখার এপারে অবস্থানরত সাহাবীদের লক্ষ্য করে অনবরত হাজার হাজার তীর নিক্ষেপ করার কারণে ঐতিহাসিক সেই যুদ্ধে শহীদ হন 8 জন সাহাবী। আমি এখন অবস্থান করছি সেই শহীদদের কবরের সামনে, অর্থাৎ আমার পেছনে বা আমার সামনে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটা আসলে প্রাচীর, এবং এই প্রাচীরের ওপারেই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই সেই শহীদদের কবরস্থান, অর্থাৎ খন্দকের যুদ্ধে যারা শহীদ হয়েছেন এখানেই তারা শুয়ে আছেন। হ্যাঁ দর্শক, এখানে ঘিরে রাখা এই সাদামাটা ময়দানেই শুয়ে আছেন খন্দকের যুদ্ধে শহীদ 6 মতান্তরে 8 জন সাহাবী। এখানে যারা শায়িত আছেন তাদের মধ্যে রয়েছেন নবীজির প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসার সাহাবীদের কমান্ডার ছিলেন। যুদ্ধের সময় হিব্বান ইবনে আরকা নামের এক মুশরিকের তীরের আঘাতে তার হাতের রগ কেটে যায়। প্রচণ্ড রক্তক্ষরণে যুদ্ধের পরের দিন তিনি শাহাদাতের তামান্না গায়ে জড়িয়ে দুনিয়ার মিশন শেষ করেন। এছাড়াও এখানে শায়িত আছেন হযরত আনাস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তুফাইল ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত কাব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
নাম না জানা আরও 3 সাহাবী। দর্শক, খন্দকের যুদ্ধে নিচের এই জমিনে থাকা বিশাল আকারের পরিখা আর পাশের এই উঁচু পাহাড়ের বিভিন্ন স্থানে মুসলিম সৈন্যদের অবস্থান হওয়ার কারণে কৌশলগত দিক থেকে মুসলিমরা কাফেরদের চেয়ে এগিয়ে থাকলেও মুসলিম সৈন্য সংখ্যা ছিল একেবারেই কম। তার মধ্যে কাফেরদের পক্ষে ছিল আমর ইবনে আবদে উদ নামের এক বিশাল শক্তিশালী যোদ্ধা। বলা হয়ে থাকে আমর ইবনে আবদে উদ ছিলেন ওই সময়ের আরবের শ্রেষ্ঠ অশ্বারোহী। তৎকালীন আরব সমাজে তাকে একজন কিংবদন্তিমানের যোদ্ধা মনে করা হতো। 1000 যোদ্ধা একদিকে আর আমর একদিকে, তার বীরত্ব এতটা প্রখর ছিল। কাফেরদের সেই শক্তিশালী যোদ্ধা এখানকার পরিখার সামনে এসে চিকন একটি নালার অংশ খুঁজে পায়, যেটা সে অনায়াসে ঘোড়া নিয়ে পার হয়। আমর যখন তার যুদ্ধে পারদর্শী ঘোড়া নিয়ে এপারে চলে আসে, তখন পুরো ময়দান স্তব্ধ হয়ে যায়। সে তখন এপারে এসে মুসলিমদের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, হে মুসলমানরা, তোমরা তো দাবি করো তোমাদের মৃতরা জান্নাতে যাবে আর আমাদের মৃতরা জাহান্নামে যাবে, তাহলে দেরি কেন করছো? এসো আমার কাছে, তোমাদের জান্নাতে পাঠিয়ে দিচ্ছি। কারো কি সাহস নেই আমাকে মোকাবেলা করার? মুসলিমদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এই গর্জনে চারপাশ সেদিন প্রকম্পিত করেছিল আমর। প্রত্যেকেই জানত তার শক্তির কথা। ঠিক সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশের সাহাবীদের দিকে তাকালেন। তিনি তার প্রিয় সাহাবী ও জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং হাতে তুলে দিলেন ইসলামের পতাকা। বললেন, হে আলী, আজ তুমি যাও এবং ওই ফিতনাকে স্তব্ধ করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমরকে মোকাবেলা করতে তার কাছে যান, তখন আমর হযরত আলীকে দেখে উপহাসের সুরে বলে, হে যুবক, আমি তোমাকে মারতে চাই না, তুমি ফিরে যাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবিচল কণ্ঠে বলেন, কিন্তু আমি তোমাকে জীবিত রাখতে চাই না। এ কথা বলার পর মুহূর্তের মধ্যেই শুরু হয় যুদ্ধ। আরবের শ্রেষ্ঠ অশ্বারোহী আমরের তরবারির ঝনঝনানি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষিপ্রতায় সেদিন এখানকার চারপাশ থমকে গিয়েছিল। যুদ্ধের এক পর্যায়ে আমর যখন আক্রমণের জন্য তার তলোয়ার উঁচিয়ে এগিয়ে আসতে থাকে, ঠিক সেই মুহূর্তে আসাদুল্লাহ গালিব, আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যুতের গতিতে ছুটে এসে আমরের ওপর এমন এক আঘাত করেন যে আঘাতে আমরের তলোয়ার ভেঙে খণ্ডিত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সবার চোখের সামনে আরবের সেই শ্রেষ্ঠ অশ্বারোহী ধুলোয় লুটিয়ে পড়ে। কিছুক্ষণ আগেও যার হুঙ্কারে পুরো মদিনা কাঁপছিল, আরবের সেই অপরাজয় যোদ্ধা তখন নিরস্ত্র, নিথর। হযরত আলী জানতেন এটি কোনো সাধারণ লড়াই নয়, এটি সত্য আর মিথ্যার চূড়ান্ত ফয়সালা। তাই তিনি এক মুহূর্ত দেরি করলেন না, চালিয়ে দিলেন তার হাতে থাকা জুলফিকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই অসীম সাহসিকতা সেদিন এখানে পুরো যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল। এরপর কাফের সেনাবাহিনীর ওপর আল্লাহ তাআলা এক প্রচণ্ড ঠান্ডা ঝোড়ো হাওয়া এবং ফেরেশতা পাঠিয়ে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। আল্লাহ তাআলা এ বিষয়ে সূরা আহজাবের 9 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। যখন সেনাবাহিনী তোমাদের কাছে এসে গিয়েছিল, তখন আমি তাদের ওপর প্রবল বাতাস এবং সেনাদল পাঠিয়েছিলাম, যা তোমরা দেখনি, আর তোমরা যা করো আল্লাহ তার সবই দেখে। অর্থাৎ আল্লাহ তাআলা
সেদিন এখানে মূলত কাফের বাহিনীর উপর যেমন ঠান্ডা হাওয়ার গজব দিয়েছিলেন, একইভাবে ফেরেশতা পাঠিয়ে কাফেরদের মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলেন যে তারা 10,000 জন হওয়ার পরেও পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর এভাবেই আল্লাহ তাআলা খন্দকের সেই ঐতিহাসিক যুদ্ধে এই ময়দানেই মুসলিমদের বিজয় দান করেছিলেন।